হাই স্টুডেন্টস, আমরা পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা পড়ছিলাম। তার একটা টপিক হচ্ছে কি পভার্টি। তাকে আমরা বোঝার সুবিধার জন্য 7টা টুকরাতে ভাগ করি। সেই 7টা টুকরার প্রথম 6টা টুকরা আমাদের পড়া শেষ। এবার 7 নম্বর টপিকটা আমরা পড়ব। খুব সম্ভবত আমরা এই টপিকের সঙ্গে অন্য একটা ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা আমরা টপিকটা আমরা কমপ্লিট করব, কারণ এই টপিকটার উপর খুব একটা বেশি বলার কিছু নেই, খুব বেশি ইম্পর্টেন্ট নয় সেখান থেকে আসার মতো। আচ্ছা, তো আজকে সে নতুন টপিকটা শুরু করছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। এই টপিকটা কি অর্থ কি, যা একটা মানুষের স্বাধীনভাবে এবং সুস্থভাবে সম্মানের সঙ্গে বাঁচার জন্য যে মিনিমাম মৌলিক ইনকামটা দরকার, তার খাদ্য, তার বাসস্থান, তার হচ্ছে পোশাক আশাক, বা তার হচ্ছে কি যে অন্যান্য মৌলিক চাহিদাকে পূরণ করার জন্য যে মিনিমাম ইনকাম দরকার পড়ে, সেটাকেই বলা হয় ইউনিভার্সাল বেসিক ইনকাম। যেটা কিনা যে সেটা যদি গভর্নমেন্ট যদি দেয়, সেটা ইমপ্লিমেন্ট করে, যে সেটা দায়িত্ব হিসেবে মনে করে গভর্নমেন্ট বা কোন বা কোনো রুলিং পার্টি কোনো একটা দেশের, তখন হচ্ছে কি এটাকে ইউনিভার্সাল বেসিক ইনকাম ধরা বলা হয়। এই দায়িত্ব নেওয়ার কথা প্রথম জাস্ট স্টার্টিং কথা বলা হয় হচ্ছে কি ইকোনমিক সার্ভে 2016-2017 হচ্ছে কি অর্থবর্ষতে। এই ইকোনমিক সার্ভেটাকে আমরা ইউপিএসসি সিভিল সার্ভিসের এক্সামের প্রিপারেশন নিলে বাজেট এবং ইকোনমিক সার্ভে করতে হয়। সেই ইকোনমিক সার্ভে আর্টিকেলটাই হচ্ছে কি 2016-17 বর্ষের কথা বলা হয়েছে এখানে। ওকে, তো তার মানে হচ্ছে কি যে এটার 3টে হলমার্ক হয়। ইউবিআই বা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকামের 1 নাম্বার হচ্ছে ইউনিভার্সালিটি, টার্গেটিং অল পিপলস। সে ধনী হোক, দরিদ্র হোক, কাস্ট বেসড হোক, বা হচ্ছে নন বা রিলিজিয়ান হোক না কেন, কিছুই দেখার দরকার নেই, ছেলে হোক বা মেয়ে হোক না কেন, প্রত্যেকটা মানুষের মিনিমাম যে মৌলিক যে ইনকামটা করা উচিত, যেটা হলে তার সম্মানটা থাকবে, ঠিকঠাক সম্মানের সঙ্গে বাঁচতে পারবে, তো সেই ইনকামটা করে দেবে গভর্নমেন্ট। তো এটা হচ্ছে কি, এটা জরুরি নেই যে সব দেশই পালন করবে এটা, বা কোনো কারণ তুমি যত বেশি দেবে মানুষকে, তার চাহিদা ততটাই বাড়তে থাকে। তার মৌলিক চাহিদাও দেখা গেল হচ্ছে কি, তুমি আজকে খাবার বলে মৌলিক খাবার হচ্ছে দেখা গেল ডিম, সবজি, ভাত, কিন্তু তার তখন হচ্ছে কি মৌলিক খাবার হিসেবে মাছ, মাংস, পোলাও। তো মানুষের চাহিদার কোনো শেষ নেই। যতটা সম্ভব নিজে ইনকাম করে সেই শখ পালন যদি করে, তবেই হচ্ছে কি সেখানে আনন্দও থাকে এবং সেটা সম্মানও বেশি হয়। যাকে আমরা মূল টপিকে ফিরে আসি। তো 3টে হলমার্ক হয় ইউবিআই এর। একটা হচ্ছে ইউনিভার্সালিটি, একটা আনকন্ডিশনালিটি। আনকন্ডিশনালিটি মানে কি, যে ওর বিনা শর্তে টাকা ওকে দিয়ে দাও, যতটুকু ইনকাম হওয়ার কথা, মিনিমাম দরকার হওয়ার কথা গুনে সেই টাকাটা ওকে দিয়ে দাও। আর হচ্ছে এজেন্সি। যে এই 3টে, একটা হচ্ছে ইউনিভার্সালিটি, আনকন্ডিশনালিটি, আর হচ্ছে এজেন্সি। ওকে, এবার এটা হচ্ছে কি যে করলে কি কি লাভ হতে পারে। প্রথমত হচ্ছে কি যে করাপশন কমতে পারে, 1 নাম্বার। গভর্নমেন্ট অফিসিয়ালসরা অনেক সময়, বা হচ্ছে কি যে পলিটিশিয়ানসরা অনেক সময় পয়সা গায়েব করে দেয়, তো এবার সেটা কমে যেতে পারে। আবার হচ্ছে পলিটিশিয়ানদের কাছ থেকে প্রচুর হচ্ছে কি লোক মজুদ থাকে, এদেরকে দ্বারা অনেক সময় পলিটিশিয়ানরা আজে বাজে কাজ করে নেয়, তো খুন খারাপিও করে দেয়। এবার সেই লোকরা কিসের জন্য করে? এইসব জন্য, পয়সার জন্য করে। ওকে, এরপর আর কি কি সলিউশন হতে পারে, মানে এই এত রকমের যে আমরা ওয়েলফেয়ার স্কিম রাখতে পারি, এই সবুজ সাথী, এই হচ্ছে কি যে দেখা গেলো সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে কি বলবো, কি বলে, মহিলাদের জন্য আলাদা হচ্ছে স্কিম রাখা, বাচ্চা ছোট ছেলে মেয়েদের জন্য আলাদা স্কিম রাখা, বয়স্ক ভাতা দেওয়া, তারপর হচ্ছে কি যে বেকার ভাতা দেওয়া, তারপর এই সমস্ত প্রবলেম সলভ হতে পারে। এত রকমের আমরা ভাবার দরকার নেই, একবার ভাবা শেষ, সোজা টোটাল জিডিপি ধরো, সোজা পপুলেশন দিয়ে ভাগ করো, পয়সা তাদেরকে দিয়ে দাও, বিলিয়ে দাও, ঝামেলা শেষ। আলাদা করে হচ্ছে কি যে গভর্নমেন্টের হচ্ছে হেলথের জন্য তোমার হচ্ছে ওষুধের সাপ্লাই দেওয়া, এত ঝামেলা করার দরকারই নেই, পয়সা দিতে ওরা নিজের করে নেবে। ওকে, এরপর কি আর কি সলিউশন হতে পারে, যে ইনইকুয়ালিটি কমে যেতে পারে, দারিদ্রতা কমে যেতে পারে, আনএমপ্লয়মেন্ট কমে যেতে পারে। এগুলো হচ্ছে পজিটিভ সাইড।
আচ্ছা, যেমন কি দেখা গেল কি সমস্ত যা আমরা স্কিম দেখতে পাই, সেই স্কিম বা যোজনা যত জিডিপি দরকার পড়ে যোজনার জন্যে, সবগুলো যে মিশে মানে কি যোগ করে দেওয়া হয় না, তবে ইন্ডিয়ার টোটাল জিডিপির 4.9% হয়, সরি 5.2% হয়। কিন্তু যদি ইউনিভার্সাল বেসিক ইনকাম ধরা হয়, তবে দেখা গেল যে সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে লাগছে 4.9% জিডিপি। তাহলে এটা লাভ হয় না, যে সমস্ত স্কিম বাদ দিয়ে দাও বাবা, তার থেকে হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সাল বেসিক ইনকাম যতটুকু হয় সেটা পয়সা দিয়ে দাও, ঝামেলা শেষ। আচ্ছা, এবার প্রবলেমে আসা যাক, কী কী প্রবলেম হতে পারে। মানে প্রচুর মানুষ আছে, ইনাদের একটু লাগে সন্ধ্যাবেলার সময়, তো এদের আজকে হয়তো দেখা গেল বাংলা 70 ব্যবহার করছে, কালকেই সেটা 70 জায়গাতে বিদেশি শুরু হয়ে যাবে, ফরেন হবে, রেড ওয়াইন, মানে এদের ব্যাপারই আলাদা হয়ে যাবে। খুব কম মানে বিনা পরিশ্রম করে যদি কেউ যতটুকু যোগ্য হয় তার থেকে বেশি পেয়ে যায় না, তবে মানে আর না, এই টপিক নিয়ে বেশি বলা ঠিক নয়, কারণ তাতে হচ্ছে কি আমাকে অনেকে খারাপও বলবে, গালি গালাজও করতে পারে, থাক এসব টপিক নিয়ে কথা না বলাটাই ভালো। তো যাকে আমাদের হচ্ছে কি এই টপিক থেকে বোঝার এটাই দরকার যে যতটুকু মিনিমাম ইনকাম হলে একটা হচ্ছে কি মানুষ সুন্দর স্বাস্থ্য তারপর সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। গভর্নমেন্ট সেটা যদি নিজে ইনকাম করে দেয় বা ডিরেক্টলি পয়সা দিয়ে দেয়, তো তার জন্য ভালো হয়, মানে কি যে তো এটাই হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। আচ্ছা, মানে কি যে তার কজ অ্যান্ড প্রোজ দুটোই আমি বলেছি, কি উপকার হতে পারে কি অপকার হতে পারে। তারপর হচ্ছে কি যখন স্কিম মানে কি ইমপ্লিমেন্ট করতে হয়, অফিসার্সের থ্রু হোক বা হচ্ছে কি যে কোনো থার্ড পার্টি হোক বা পলিটিশিয়ানের থ্রু হোক না কেন, পয়সা কিছু না কিছু খাটবেই সেখানে। এনারা ধরেই নেয় মানে কি যে এটা এটা আমাদের প্রাপ্য, সে বেতন গভর্নমেন্ট দিক আর না দিক, এটা অনেক অফিসারই আছে ধরে মানে কি যে ধরেই নেয় এটা আমরা প্রাপ্য, এখান থেকে আমরা খাটনি করতেছি, পয়সা তো কামাতে হবে না, এরকম ধরে নেয় অনেক সময়। আচ্ছা, এবার আসি আমরা নেক্সট টপিকে, হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির সম্বন্ধে বলার আমার খুব একটা বেশি নেই, কারণ এটা সবাই আমরা জানি। মানে অসাম্যতা বলতে কি বোঝায়, যে এই যে ধনী দরিদ্রের হচ্ছে কি এতটা গ্যাপ, কেউ ধনী মানে বিরাট ধনী হয়ে যাচ্ছে, যে গরিব মানুষ মানে হচ্ছে সেই গরিব হয়েই যাচ্ছে, এটা হচ্ছে ইনইকুয়ালিটি। এটা কেন কারণ হতে পারে, কারণ হচ্ছে কি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রপার্টিস, তো বা হচ্ছে তোমার বিভিন্ন সম্পদের হচ্ছে রিসোর্সের যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন যে হচ্ছে। তো যেমন কি যেমন হচ্ছে কি যে তুমি ধরো যে ইনভেস্ট যদি করতে চাও, তবে তুমি শহরে ইনভেস্ট করবে, কারণ সেখানে পপুলেশন বেশি, সেখান থেকে তুমি প্রফিট বেশি কামাতে পারবে। আর যদি গ্রামের দিকে, কিন্তু সচরাচর মানুষ অতটা পরিমাণে ইনভেস্ট করে না, তো যদি ইনভেস্টটা যদি গ্রামে কম হয় তাহলে নিশ্চয়ই সেখানে মাথাপিছু আয় কমে যাবে। তারপর হাই ইনফ্লেশন, খুব বেশি দাম যদি বেড়ে যায় পণ্যের, তখন তো হচ্ছে কি যে যাদের গরিব তাদের তাদের তো প্রবলেম হবেই হবে, কিন্তু গরিব মানে কি ধনী যারা, তাদের কোনো খুব একটা বেশি গায়ে লাগবে না। সেখানে দেখা গেল 10 টাকার জিনিস 12, 13, 14 টাকা 15 টাকায় কিনতে লাগছে, তবে যার ইনকাম 10 লাখ টাকা পার মান্থ, তার ক্ষেত্রে সেই মানে কি যে খুব একটা বেশি প্রবলেম হবে না। কিন্তু যারা একেবারে মানে নিম্ন মধ্যবিত্ত বা তার থেকে একটু নিচু অবস্থায় আছে, তাদের জন্য একটু সমস্যা হওয়ারই কথা। আচ্ছা, ইনইকুয়ালিটি বার করার হচ্ছে কি দুটো টেকনিক আছে, একটা হচ্ছে কি গিনি কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে লরেঞ্জ কার্ভ। আচ্ছা, লরেঞ্জ কার্ভ আমরা মানে সেভাবে পড়বো না, এটা WBCS মেন্স বা ইউপিএসসি মেন্সের সময় গ্রাফটাকে মুখস্থ যদি করো, তবে ডেসক্রিপটিভে কাজে আসতে পারে। ভবিষ্যতে তো WBCS আর MCQ প্যাটার্ন থাকবে না মেন্সে, সেখানে ডেসক্রিপটিভ থাকবে। তো ডেসক্রিপটিভ আমি যদি ইউপিএসসি যখন পাস করেছি, তখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে আমি 4বার যখন মেন্স দিয়েছি, আমার ডেসক্রিপটিভ লেখার অভিজ্ঞতা আছে, আমি জানি কীভাবে লিখতে হয়, সেই নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেটা এখানে নয়। তবে গিয়ে লরেঞ্জ কার্ভ আমাদের খুব একটা বেশি দরকার পড়বে না, MCQ প্যাটার্নে যদি পরীক্ষা হয় তো আসতে পারে। মানে কি এই জিনিসটা মনে রাখার দরকার, গিনি কোএফিসিয়েন্টটা ইনইকুয়ালিটি এর বেসিসে। গিনি কোএফিসিয়েন্ট হচ্ছে কি এর মানে মান 0 থেকে 1 হয়, যদি 1 হয় তবে ধরে নিতে হবে যে পারফেক্ট ইনইকুয়ালিটি, একেবারেই ইনইকুয়াল। আচ্ছা, আর যদি 0 হয় তার মানে বুঝতে হবে পারফেক্ট ইকুয়ালিটি। আমরা জানি, বিশ্বাস করি যে পারফেক্ট ইনইকুয়ালিটি বা পারফেক্ট ইকুয়ালিটি এটা আনা কখনোই পসিবল নয়, এর মাঝামাঝি কোনো একটা মান থাকতে পারে। মানে আর হচ্ছে কি যে বর্তমানে ভারতের মানে কি ইনইকুয়ালিটির মানে কি যে কি অবস্থা আছে,
গিনি কোএফিসিয়েন্ট হিসেবে 2011 রিপোর্টে 0.352 পেয়েছিল, মানে অনেকটাই মানে অন্যান্য দেশের তুলনায় হয়তো কমই। তো হচ্ছে কি যে আগে তবে হ্যাঁ তার আগে সেই রিপোর্টটা ছিল 0.368, সেখান থেকে আসছে 0.352, তার মানে ইকুয়ালিটি কিছুটা বেড়েছে, তবে খুব ভালো নয়। অন্যান্য দেশে যদি দেখি ইউরোপিয়ান বা হচ্ছে কি যে আমেরিকান কান্ট্রিগুলোতে, ওখানে যদি দেখি আমরা, তো সেখানে আমরা হয়তো দেখবো বেটার ইমপ্লিমেন্ট, মানে বেটার ইকুয়ালিটি হয়তো পাওয়া যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কি যে এই ইনইকুয়ালিটিটাকে বন্ধ করার জন্য কি কি করা যেতে পারে। 100 দিনের কাজ হতে পারে, রেশন দিয়ে দাও, গরিব মানে ধনী লোকদের উপর বেশি ট্যাক্সের প্রেশার বাড়িয়ে দাও, সেই ট্যাক্সের হচ্ছে কি যে ট্যাক্সটাকে নিয়ে তো মানে কি গরিব মানুষদেরকে বিলিয়ে দিতে পারো, বা কোনো একটা স্কিম ইমপ্লিমেন্ট করতে পারো। পয়সাটা না দাও, মানে না দেওয়াটাই বেটার, ডিরেক্টলি পয়সা না দিয়ে কোনো একটা স্কিম ইমপ্লিমেন্ট করে দেওয়া যাক, যাতে কি না কাজটাও মানে কি যে তার একটা প্রোডাক্টিভিটি থাকে। তো আজকে এই পর্যন্তই, ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা মানে টপিকটা কমপ্লিট। নেক্সট ভিডিওতে থাকছে আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। ওকে, বাই।